নমস্কার বন্ধুরা, দিদির রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত প্রিয় রেসিপি নিয়ে চলে এসেছি, পনির চাউমিন। ছোট থেকে বড় সকলের এটি অত্যন্ত প্রিয় একটি ডিশ। কিন্তু আপনারা বাজারের কেনা পনির দিয়ে ঘরে হয়তো চাউমিন করে থাকবেন, বাট আমি এখানে আজ ঘরের তৈরি করা পনির দিয়ে চাউমিন রান্না করে আপনাদের দেখাবো। পনির তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি ফুল ক্রিম মিল্ক নিয়েছি। দুধটা বেশ ভালো করে জাল দিয়ে নিতে হবে আঁচে। খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেলে এবার দুধটার মধ্যে 1 চামচ ভিনিগার হাফ কাপ জলে গুলে এই দুধটার মধ্যে ঢেলে দিতে হবে। ভিনিগারটা ঢালার পর খুব হালকা হাতে দুধটা নাড়তে হবে। এই সময় কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবেন। দেখুন কি সুন্দর দুধটা ছানা কেটে গেছে। এবার এই ছানাটা আমরা একটি নরম কাপড়ের মধ্যে ছেঁকে জলটা ঝরিয়ে নেব। ছানার জলটা ঝরানোর পর ওই ছানার মধ্যে হাফ কাপ কি 1 কাপ জল, ঠান্ডা জল আপনারা ঢেলে দেবেন। এতে ছানার জমাটটা খুব ভালো করে বাঁধবে। এবার হালকা হাতে কাপড়টাকে প্রেস করে ছানার অতিরিক্ত জলটা বের করে দেবেন। ছানার অতিরিক্ত জলটা বার করার জন্য আমি এখানে একটি বেলুন চাকিটা নিয়ে তার উপর 5 থেকে 7 মিনিট চাপিয়ে রেখে দিচ্ছি, যাতে এক্সট্রা ছানার যে জলটা থাকে সেটা সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে। যতক্ষণ ছানার জলটা বেরোচ্ছে ততক্ষণ আমাদের পনির চাউমিন করতে কী কী সবজি লাগবে চলুন আমরা দেখে নিই। পনির চাউমিন বানানোর জন্য আমি এখানে বিনস, গাজর, ক্যাপসিকাম নিয়েছি, আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। এদিকে ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি ছোট 1 বাটি, আর ছোট 1 বাটি সুইট কর্ন নিয়েছি, আর এখানে সেদ্ধ করা চাউমিন রয়েছে। চাউমিন বানানোর জন্য গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিলাম। এদিকে আপনাদের পনিরটা দেখাই। পনিরটা দেখুন কত সুন্দর হয়েছে। পনিরটা ঠান্ডা জলে একটু ধুয়ে নিয়ে এবার প্লেটের উপর রেখে আমি আপনাদের কেটে দেখাবো। পুরো দোকানের মতো নরম তুলতুলে পনির হয়েছে আমার। দেখুন পিসগুলো একদম দোকানের পনির মনে হচ্ছে না? আপনারাও এইভাবে ঘরে দুধ জাল দিয়ে ছানা কেটে একদম দোকানের মতো পনির তৈরি করে নিতে পারেন। এই পনির দোকানের পনিরের থেকে কোনো অংশে স্বাদে কম হবে না। এবার চাউমিন রান্না করার জন্য আমি কড়াইয়ে তেল দিলাম। তেলের মধ্যে একটা একটা করে পনির হালকা করে ভেজে নিচ্ছি। পনিরগুলো খুব সাবধানে তেলের মধ্যে দেবেন। তেলটা খুব গরম হয়ে গেলে পনিরের থেকে আবার জল ছিটকে বেরিয়ে আসে। এই দেখুন হালকা করে আমি পনিরটা ভেজে নিয়েছি। এবার পনিরগুলো তুলে নিয়ে সব সবজিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে সবজিগুলোকে একটু সতে করে নেব। এবার ফ্রোজেন মটরশুঁটি দিয়ে দিলাম, আর ফ্রোজেন সুইটকর্নটা দিয়ে দিলাম ভাজাটার মধ্যে। ভালো করে হালকা হাতে সবজিগুলো সতে করে নিচ্ছি। এবার চপড করে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম এর মধ্যে। পনিরগুলো দেওয়ার পর খুব হালকাভাবে নাড়তে হবে সবজির ভাজাটা, কেননা পনিরগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। আমি এখানে 3টে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর শেজওয়ান সস দিয়ে দিলাম একটা একটা করে 2 প্যাকেট শেজওয়ান সস আমি এই সবজি ভাজাটার মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ একটাতে হবে না। আমার যে পরিমাণ পনিরের চাউমিনটা তৈরি হবে তাতে আমার 2 প্যাকেট শেজওয়ান সস লাগবে। শেজওয়ান সসটা দেওয়ার পর খুব ভালোভাবে সবজিটার মধ্যে মিশিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর একটা কালার এসে গেছে।
এবার আমি সেদ্ধ করা যে চাউমিনটা ছিল সেই চাউমিনটা এর মধ্যে দিয়ে দিলাম, আর চিংসের চাউমিন মশলা 2 প্যাকেট এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো সোয়া সস, ডার্ক সোয়া সসটা দেবেন, দিয়ে দিলাম এর মধ্যে। এবার একটু স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে হালকা হাতে চাউমিনটাকে এই সবজিটার সঙ্গে মিশাতে হবে। ছোট 1 চামচ আজিনামোটো আমি এখানে দিলাম। আজিনামোটোটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। এবার সব কিছু খুব ভালো করে নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পনির চাউমিন। এই পনির চাউমিন আপনারা খেয়ে দেখবেন। পনিরটা খেয়ে আপনার কোনো মতেই মনে হবে না যে ঘরে তৈরি করা পনির। পুরো দোকানের পনির চাউমিনের মতো আপনাদের স্বাদ ও গন্ধ এখানে অনুভব হবে। রান্নাটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করার একান্ত অনুরোধ রইল আপনাদের কাছে। ধন্যবাদ।